অ্যান্ড আমিও খুবই উপকার পেয়েছি। তো হেয়ারটা ঠিক এরকম ছিল, ড্যান্ড্রফ প্রবলেম ছিল, যাই হোক সেটা এখন অনেকটা কন্ট্রোলে এনেছি। হাই এভরিওয়ান, আমি বিদিশা অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটা বড় ভিডিও শেয়ার করছি, তবে এটা কোনো রকম ট্রাভেল ভিডিও না, জাস্ট একটা হেয়ার কেয়ার রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের ফার্স্টে একটা ডেমো দেখিয়ে দিই যে আমার হেয়ারটা ঠিক এরকম ছিল আর এখন ঠিক এরকম হয়েছে। তো ড্যান্ড্রফ প্রবলেম ছিল, তারপর হেয়ার ফল প্রবলেম ছিল। আমি এটাও দেখাচ্ছি যে আমার কতভাবে হেয়ার ফল হচ্ছিল। এই হেয়ার প্যাকটা বানানো কিন্তু খুবই ইজি, আর এটা বানাতে হলে কিন্তু সামান্য কিছু জিনিসের দরকার, যেমন ফ্লেক্সিড, রোজমেরি, মেথি আর কালো জিরে। আমি যতটা জানি ফ্লেক্সিড ইউজ করলে ফেস অ্যান্ড হেয়ারে কিন্তু স্মুথ একটা রেজাল্ট পাওয়া যায়, আর রোজমেরি ইউজ করলে কিন্তু হেয়ার ফলটা কন্ট্রোলে আসে। আর তার সঙ্গে তোমরা অনেকেই জেনে রাখবে যে মেথি আর কালো জিরে হেয়ারে অ্যাপ্লাই করলে হেয়ার গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আর হ্যাঁ, তোমাদের এটা বলে রাখি, রোজমেরি আর ফ্লেক্সিডস কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ফ্লিপকার্ট আর অ্যামাজনে নিতে পারো। লিংক দরকার হলে আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। চলো এবারে বলি এই হেয়ার প্যাকটা কিভাবে বানাবে। প্রথমে একটা বলে 3 কাপ মতো জল নেবে, তবে খেয়াল রেখো যাদের বড় হেয়ার তারা কিন্তু একটু বেশি জল নিও, আর যারা 3 কাপ জল নেবে তাদের জন্য বলি 2 চামচ ফ্লেক্সিডস নিও, আর 2 চামচ নিও রোজমেরি, আর 2 চামচের একটু কম নিও মেথি, আর 1 চামচ নিও কালো জিরে। ব্যাস এই 4টে জিনিসকে ভালো করে ওই জলে ভিজিয়ে রেখো আধা ঘন্টা। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর ওই জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিও, যতক্ষণ না জেলি জেলি মতো হয়। তবে কিন্তু খেয়াল রেখো যখনই দেখছো বেশি গরম হয়ে যাচ্ছে আর বেশি জেলি জেলি মতো হয়ে যাচ্ছে, তখন গ্যাসটাকে অফ করে হালকা উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু ছেঁকে নেবে। আর বেশি ঠান্ডা করলে দেখবে পুরোটাই শুকিয়ে যাবে আর ওটার কিচ্ছু পাবে না। ব্যাস তারপর 45 মিনিট রাখার পর শুধু ঠান্ডা জলে চুলটাকে ধুয়ে নেবে। ব্যাস এরম করলেই কিন্তু বেশ কয়েকদিনের মধ্যে নিজেরাই রেজাল্ট দেখতে পাবে।